নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তাই আজকে আমি তোমাদের শুরু করছি কিছু শর্ট কোশ্চেন, যেখান থেকে আমি যেমন তোমাদের কোশ্চেনগুলো দেখাচ্ছি সেখানে যে কালকে 7খানা লিখছিলাম, তা আজকে আমি বাকি যেগুলো ছিল আমি তোমাদের সব কমপ্লিট করে দিচ্ছি। আশা করি তোমাদের খুব হেল্প হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করো। আর যারা জানো তারা প্লিজ শুনে নাও, আর যারা জানো না প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। তাই চলো বন্ধুরা বা স্টুডেন্ট, তাই শুরু করছি আজকে প্রশ্ন বা অ্যান্সার। কার লেখা সুলতানে ইলতুমিশের আমলের দিল্লি কথা জানা যায়? ইসলামী। ঠিক আছে। দিনপনাহ হলো হুমায়ুনের সময়কাল একটি কি শহরের নাম? দিল্লিতে শহর পতনে বাস্তি পরিবর্তনটি কি ফিরস্তুলক? কারা বাগদান শহরে অনেক ক্ষতি করে? মঙ্গল সরি মুসলিম সভ্যতার একটি বড় কেন্দ্র কি বাগদান? দিল্লি শহরে প্রধান সমস্যা কী ছিল? জলের অভাব। ফৈজ-ই শামসি বা ফৈজ-ই সুলতানে খনন করেছিল কে? ইলতুমিশ। শের শাহের শাসনকালে তার রাজধানী ছিল যমুনা পশ্চিম দিকে অবস্থিত শহর কিয়া-উল-কুল। ফতেহপুর শিখরে তার রাজধানী কোথায় ছিল? আকবর। তারপর হচ্ছে শাহজাহানের একই পেশা মানুষ একসাথে কোথায় থাকতো? মহল্লায়। তারপরে কি হচ্ছে শাহজাহানবাদে সবচেয়ে ছোট ঘরকে কী বলা হয়? কোঠা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চিরাগ ই দিল্লি কথা অর্থ কী? দিল্লি প্রদীপ। দিল্লি প্রদীপ বা চিহাইতো এই দিল্লি কথা বলা হয় শেখ নাসির উদ্দিন। তাই স্টুডেন্ট বা বন্ধুরা, এখানেই আমি কোশ্চেনগুলো এন্ড করলাম। নিশ্চয়ই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি পুরো তোমাদের কিন্তু সব হাতে লিখে দিচ্ছি। আমি কোনো কম্পিউটার সাহায্যে বা ফোনের সাহায্যে কোনো কিছু আমি তোমাদের দিচ্ছি। যদি আমার হাতে লেখা বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমার কমেন্ট বক্স করো, আমি তোমাদের বলে দেবো। ওকে, আজকের মতো এখানে ভিডিও এন্ড করলাম।